সন্ধেবেলায় বরের পিছু পিছু আমি আর আমার ছোট্ট সোনা বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে। সোনামা বেশিরভাগ সময়টাই ঘরের মধ্যে থাকে, তাই একটু বাইরে বেরোলে ওর আর খুশির অন্ত থাকে না। যাই হোক, বাইরে বেরিয়ে প্রথমে আমরা প্রসাদ খেয়েছিলাম, আর তারপর তোমাদের দাদা ভাইয়ের পছন্দের গোলা আর আমার পছন্দের দই ফুচকা, আর সোনামা খাচ্ছিল লাস্সি। আজ যাচ্ছি তোমাদের সকলের পছন্দের একটা জিনিস করতে, আর তোমাদের জন্য রইলো আমার একটা প্রশ্ন, অবশ্যই তোমরা কমেন্টে উত্তর দিয়ে যেও, আর আমার অনুরোধ রইলো তোমরা পুরো ভিডিওটা দেখে যেও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। তো এখন মেয়ের খাবার বানাচ্ছি। ভিডিও আজকে দিনের বেলা মানে আজকে এডিট করলাম আমি। এখন কিন্তু মেয়ে উঠে পড়েছে, তো ওর সাথে সময় কাটাতে কাটাতে কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে জিগি। এটা হচ্ছে, আমি এই জিগিটা খাইনি, মানে এরকম স্টারের মতন উপর দিয়ে পুরো চকলেটি। আমি খেয়েছি যেটা নর্মালি এটা রাউন্ড একটা হয় না তোমার, ওই ইয়ের মতন, কি বলে ওটাকে ভুলে গেছি। যাই হোক, তো ওরকম খেয়েছি, ওটাও বেশ ভালো লাগে। আর এটা টেস্ট করব, কালকে একটু টেস্ট করেছিলাম। এটা বেশি মিষ্টি, খুব মিষ্টি। এটার থেকে আর একটা আছে, ওটা বেশি ভালো, ওটা এগলেস। তো চলো, ব্রেকফাস্টের জন্য এটাই ঠিক আছে এখন, মানে এটা দিয়ে ব্রেকফাস্ট চালাবো, মেয়েকে খাওয়াবো। মেয়ের খাবার বসিয়েছি। আর কালকে তোমার দাদাভাই জিলিপি নিয়ে এসেছিলো, তোমার দাদাভাই খেয়েছিল আর ভাই খেয়েছিল, আর আমরা কেউ খাইনি, সেগুলো রয়েছে। যদি ভাত খেতে দেরি হয় একটু মুড় জিলিপি দিয়ে আর একটু ব্রেকফাস্ট করে নেব। চলো এটা খাই। এই পাপা নাচ দেখো, একটু তালি মেরে মেরে নাচো, হাততালি দিয়ে। মাম্মা, বাবার সাথে তুমি বুগায়ু করে বেউ বেউ করতে যাবা? ঘুম থেকে উঠলো। আজকে একটুখানি তাড়াতাড়ি ঘুম পাড়িয়েছি, যাতে তাড়াতাড়ি করে রাতে ঘুম পাড়ানো যায়। মানে মেয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পালে ননস্টপ যেন ঘুমাবে, এত ঘুম। সন্ধে হয়ে যায়, রাত হয়ে যায়, তা উঠতে ইচ্ছে করে। নালে যাবা বাবা? বাবার সাথে বুগাই করে বিয়ে করতে যাবা কি? তাহলে তাড়াতাড়ি রেডি হন, নলে বাবা আমাদের রেখে চলে যাবে। কিন্তু আমরা ফুচকা খেতে যাব। ইয়ে, মামা বাড়ি, সবসময় মামা বাড়ি ঘুরতে যেতে হয়। ওর একটাই কথা, শুধু নতুন ড্রেস পরিয়ে দাও আর মামা 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 করবে, আর ভুগাইতে করে মামা বাড়ি। ওর একটাই মানে চিন্তা শুধু। দাদাভাই যাবে হচ্ছে কুরিয়ার অফিসে পার্সেল দিতে, আর তারই ঠিক ওখানটাতে একটা ফুচকার দোকান আছে, যেখানে দই ফুচকাও পাওয়া যায়। তো ভালো লাগে না, তাই ভাবলাম কি বললাম কি, চলো তাহলে আমাদেরকে নিয়ে যাবা। তাই তো সোনামারও ঘুমটা হয়েছে। চলো মা, তাড়াতাড়ি আমরা ড্রেস পরি, তোমার বাবার প্যাকেজিং কমপ্লিট হতে। তো প্যাকেজিং করছে, তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে, নইলে আমাদেরকে রেখেই চলে যাবে। বরের সাথে কিন্তু আমি আর মেয়েও দুজনা বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে। আর দেখো, বাইরে বেরিয়েই আমাদের পাটিকা বাড়ির মানে বাজারের এখান থেকে নিয়ে নিয়েছি প্রসাদ। এখানে পাশে কোথাও রাস কীর্তন হচ্ছিল, তো সেখানকার প্রসাদ বিতরণ করছিল, আর খুব ভালো লাগছিল প্রসাদ খেতে, বড্ড ভালো লাগে। আর এতই গরম, তোমার দাদাভাই স্টাইলে চেষ্টা করলাম খাওয়ার, কিন্তু পারলাম না। আর এইদিকে দেখো, সোনামার মুখের হাসি দেখে বুঝতে পারছো ও কত খুশি হয় একটু ঘুরতে। মানে সারাদিন তো এখন মানে বাচ্চাদের কি বলবো, সেই ঘরের মধ্যেই ওরা বন্দি হয়ে থাকে, কত খেলা কত মজাই বা শুধু ঘরের মধ্যে 4 দেওয়ালের মধ্যে করবে। একটু বাইরে গেলে কিন্তু ওরা ভীষণ পরিমাণে খুশি হয়। তোমার শুধু ভুগাইতে উঠতে ইচ্ছা করে না, যেখানে যেখানে থামছি থামা যাবে না, সঙ্গে সঙ্গে ভুগাইতে চালাবে। তো বাবা কাজটা করে আসুক, তারপরে তো যাব আমরা। এই দেখো, এখানে একটা সুন্দর ফার্নিচারের দোকান। এখান থেকে কিন্তু আমার মানে আলমারিটাকে মানে নিয়েছিলাম অর্ডার দিয়ে। দেখো ক্যাটালগ মানে চুজ করে। এখানে আমার এরকম ছাপা ফুল, এগুলো আমার ঠিক পছন্দ হয় না, এই ধরনের জিনিসগুলো। আমার যেটা পছন্দ, মানে যেই ধরনের জিনিস পছন্দ, আমি সেই রকম টাইপের পেয়ে গেছিলাম, তাই কিন্তু আমি সেটাই নিয়েছিলাম। এবং অবশ্যই ওটা কিন্তু আমার বাপের বাড়ির থেকেই দেওয়া, কারণ আগে তো আমাদের ঘরে খুবই জায়গা ছিল না, তাই কিন্তু একসাথে কিছু দিতে পারিনি। এই ঘরে আসার পরে স্পেস ছিল, তাই আমাদের
এমন করে হেলমেট কিরকম করে দেখি? কি ব্যাপার, কেমন সেটিং হচ্ছে না কেন? চলো, চশমাটা পুরো এরকম ঘোলা হয়ে গেল কেন? আমি কি এসিতে ছিলাম নাকি? হ্যাঁ, কুয়াশায় নাকি ধুলোতে? দেখো আমার চশমাটার হালাত, সেই এসির থেকে বেরোলে যেরকম চশমা হয়ে যায় সেরকম হয়ে গেছে। কিন্তু কারণ ম্যাডাম তো একাই বাইকে উঠছে, একাই উঠছে, দেখো বাইকে ধরে রয়েছে, মানে উঠতে আর পারছে না। মা দেখি, তাকাও আমার দিকে, তুমি কি খাবে বলো? কি খাবে? ওইটা? তুমি তো কিছুই জানো না এখানে কি আছে। আমরা এখানে এসছি, এখানকার মানে খুব টেস্ট লাগে ফুচকা, জল ফুচকাও টেস্টি, আর আমার অনেক দিন ধরে দই ফুচকা খেতে ইচ্ছা করছিল। আর তার পাশাপাশি এই যে গোলা, এখানে তোমার দাদাভাই বলছিল যে গোলা খাবো। কি গো, দই ফুচকা? একটা দই ফুচকা বলে আসো, নইলে বানাতে বানাতে অনেক টাইম লাগবে। কোনটা? তুমি এটা খাবা? হ্যাঁ, এটা নিয়ে খেতে গেছে তোমার খাওয়া হয়ে যাবে। অর্ডার তো দিতে হবে আগে। কি মা, কোনটা কোনটা কোনটা? ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওটা বানিয়ে দেবে, দাঁড়াও। ওই যে কি ড্রিঙ্কস দেখেছে, ওইটার কথা বলছে। গোলাটা দেখলে আরো খুশি হবে। মাম্মা তুমি কি খাবে? হ্যাঁ, পড়ে যেও না, চুপটি করে বসো। এই দেখো, দেখি তো, আমি একটু খেয়ে দেখি তো কেমন। মিষ্টি, টকটা হলে ভালো। তোমাদের দাদাভাই আমাকে যেখানে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছে, আর গোলাটাও সেখানে ছিল, তবে এখানকার ফুচকা খুবই টেস্টি ছিল। তবে সেই ফুচকাওয়ালা কিন্তু এখন ছিল না, আর সে কারণে ফুচকাটাও আমার একদমই ভালো লাগেনি, দই ফুচকাটাও ভালো লাগেনি। তার সঙ্গে একটু জল ফুচকা টেস্ট করেছিলাম মুখটা ভালো করার জন্য, সেটাও আমার ভালো লাগেনি। আমি কিন্তু একদম অনেস্ট রিভিউ দিলাম। যাই হোক, টাকা দিয়ে কিনেছি তাই দুজনে মিলে একটু খেয়ে নিলাম। মানে তোমার দাদাভাই 1 পিস খেয়েছে না 2 পিস খেয়েছে, আর আমিই খেয়েছি। ভালো। দেখো, এটা হচ্ছে আদর্শিনীর ড্রিঙ্কস, যেটা অনেক কালারফুল, দেখে পাগল হয়ে গেছিল, গ্রিন। তো সেটাই আমরা একটু কায়দা করে ঢাকনা ফাকনা দিয়ে দোকানদার সুন্দর করে বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে লস্যি। কাজ কমপ্লিট করে আমরা একটু ফুচকা খেয়ে বাড়ি চলে যাব, এটাই ছিল আমাদের প্ল্যান। তবে তোমার দাদাভাই বললো, পাপড়ি তোমাকে আমি একটা জিনিস খাওয়াবো। ও অবশ্যই এই কথাটা আমাকে অনেক দিন আগেই বলে রেখেছে, তবুও আজকে বলছিল যে সেটা হচ্ছে চিকেন শোরমা। যদি আমি ঠিক হয়ে থাকি সেটাও কমেন্টে জানিও, আর আমি যদি এটার নাম ভুল বলে থাকি সেটাও আমাকে কমেন্টে ঠিকটা জানিয়ে দিও। তো এইটাই আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর এটা আমি ভিডিওতে দেখেছিলাম যে অনেক বড় একটা শিকের মধ্যে করে মানে চিকেনগুলোকে এরকম গেঁথে গেঁথে সেটাকে পোড়ানো হয় বিভিন্ন রকম মশলা দিয়ে। তো এটা আমি ভিডিওতে দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। অবশ্যই এটা খুবই ছোটোখাটো ভাবে এবং ছোটোখাটো দোকান, এবং হয়তো বা প্রপার টেস্টটাও আসেনি এটার অরিজিনাল টেস্ট। তবে যেহেতু তোমার দাদাভাই বলেছিল টেস্ট করব এবং তোমাকেও করাবো, সেই জন্য কিন্তু আমরা একটাই নিয়েছি এবং একটার থেকে দুভাগে ভাগ করে টেস্ট করেছি। আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, তবে যে খুব খারাপ সেটাও লাগেনি। হয়তো বা এটা যে আসল টেস্টটা সেটা আমরা পাইনি। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের জন্য দারুণ কিছু আসতে চলেছে, যেটা তোমরা আমাদের কাছ থেকে ভীষণ পরিমাণে আশা করো, ভীষণভাবে আমাদের যে জিনিসটা তোমরা ভালোবাসো সেই রকমই কিছু তোমাদের জন্য আনতে চলেছি। এই দেখো, বলেছিলাম যে 2টো টুকরো করে দিতে, কারণ আমরা ফার্স্ট টাইম টেস্ট করব। যদি ভালো না লাগে তাহলে শুধু শুধু টাকাটা নষ্ট হবে। অনেক মানে ভিডিওতে দেখেছি, আর তোমার দাদাভাই বলছিল যে এটা ওইটা খাওয়া যায় না মা। তোমার দাদাভাই বলছিল যে এই শোরমাটা খাওয়াতে নিয়ে আসবে, চিকেন শোরমা, তাই তো এটাকে বলে? হ্যাঁ মা। সন্ধেবেলা করে সোনামাকে নিয়ে একটু বাইরে ঘুরতে আসবো, এটা কিন্তু আমার আগের থেকেই প্ল্যান ছিল। তবে যে আমাদের বাজারে চলে আসবো সেই রকম কোনো প্ল্যান ছিল না, কারণ মেয়েটা একদম 4 দেওয়ালের মধ্যেই থাকে বেশিরভাগ সময়। প্রধান কারণ অবশ্যই গরম, তারপরে ও তো বড় হয়েছে, একটু বাইরে ঘুরতে চায়। এই যে এখানে সোনামার জন্য আজকে রাতে দেবো হচ্ছে ডালিয়া। ডালিয়া তো হয়ে গেছে, আর ডালিয়ার মধ্যে না মিষ্টি কুমড়ো আলু দিয়েছি। তারপর মনে পড়লো যে পেঁপে এনে রেখেছে তোমার দাদাভাই, যাতে ওর ডাইজেস্টটা ভালোভাবে হয়, মানে এক কথায় বলতে পারো বাচ্চাদের আর কি পটি ক্লিয়ার হয়। তো সেই জন্য কিন্তু পেঁপেটাও অ্যাড করলাম। তো চলো এবার এটাকে একটু ম্যাশ করে নিই। হাত দিয়েও চটকে খাওয়ানো যায়, ওই হাতে চটকা চটকি করবো না জন্যই ম্যাশার দিয়ে একটু চেপে নিয়ে তারপরে খাওয়াবো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমি আবারও পরের দিনের ভিডিও। তোমরা আজকে সকাল থেকে শুরু করেছি, সেটা তোমরা পরের দিনই পাবে।
তবে এখন আমি একটুখানি ক্যামেরা অন করতে আসলাম, দেখলাম ভিডিওটা বড্ড বেশি ছোটও হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই একটা জরুরি কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যেটা আমাদের ভীষণ পছন্দ করো, আমাদের যে রূপটা, যেই আমরা তো ব্লগিং করি এবং আমার একটা জুয়েলারি বিজনেস রয়েছে, প্লাস আমরা কিন্তু ড্যান্স ভিডিও শ্যুট করতাম। এখন তো মানে কোনো ভিডিও করাই যায় না, জানো, সমস্ত কিছুতে কপিরাইট চলে আসে। আর তার সঙ্গে শর্ট, যেগুলো তোমরা অনেক অনেক বেশি পছন্দ করতে। তো এই যে বিজনেস, তারপরে আরও অনেক কিছু, সব কিছুর মধ্যে থেকে কিন্তু আমরা ওই জিনিসগুলোকে হারিয়েই ফেলেছি, ভুলেই গেছি। আজও, এখনও, একটু আগেও আমার ভিডিওতে কমেন্ট আসলো এই জুটির নাচ দেখতে চাই, শর্ট ভিডিও দেখতে চাই। আর নীল পোশাকে ছিলাম, তাই কমেন্ট এসছে এই নীল জুটির আবারও ভিডিও চাই, এই নীল জুটির শর্ট দেখতে চাই। তো তোমরা পাগলের মতন ভালোবাসা দাও আমাদের শর্টে, এবং এখনো তোমরা বলো তোমরা কবে আবার ভিডিও করবে, সেই অপেক্ষায় রয়েছি না, ড্যান্স ভিডিও। তো আমার একটা ইচ্ছা জেগেছে দুদিন ধরে, সেটা হচ্ছে একটা গানে ভিডিও শ্যুট করার, যেটা মানে মোস্ট ট্রেন্ডিং একটা সং এখন। তো সেই গানটায় রিলস করার খুব ইচ্ছা জেগেছে, যে চলো আমিও একটু ট্রাই করে দেখি আমি কেমন কতটা পারি। তো তোমরা অবশ্যই গেস করো এবং আজকের ভিডিওতে কমেন্ট করো সেই ট্রেন্ডিং গানটা কি, যেটাতে আমি রিলস করতে চাইছি, বা আজকেই হয়তো করে ফেলবো। মানে আমি তো পুরো ফুল দমে রেডি, কারণ আমি সকাল সকাল আমার কাজকর্ম, স্নান হয়ে গেছে, খাওয়া হয়নি এখনো, মেয়েকে স্নান করাবো, দিয়ে খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা আপলোড দিয়ে দেবো। তো তারপরে আমার ভীষণ ইচ্ছা রয়েছে যে আমরা রিলসটা করতে যাব। তো তোমার দাদা ভাইকে আমি বলছি ওই জন্য, সেটাই। কি গো, আমার কথা শোনো, আমার তাকাও একটু, তাকাও, ভিডিও করছি। তাহলে বলো, আমি যেটা তোমাকে বললাম যে একটা ট্রেন্ডিং সং, যেটাতে আমার খুব ইচ্ছা করছে রিলস করতে, করবে কি, মানে করতে নিয়ে যাবে কি? সত্যি তো? আজকেই তো এই বিজনেসের কাজগুলো হোক না, হোক না, মানে এটার মধ্যেই ওগুলো করতে করতে কাজ তো কন্টিনিউ দিন রাত সবসময় হতেই থাকবে। তো তার মধ্যেও যখন মানে একটুখানি ফ্রি টাইম বের করে দুপুর বেলায় আজকে ভিডিওটা করে আসি, এবং আজকেই এই ভিডিও দিচ্ছি, আজকেই পারলে হয়ে গেলে আজকে সন্ধ্যাবেলায় তোমাদেরকে সেই ভিডিওটা দিতে চাইছি। হ্যাঁ মা, বাহ, ওই দেখো সোনা মা কত সুন্দর সাজিয়েছে, পাপা দারুণ হয়েছে। তাহলে কখন যাবে সব করতে? দুপুরবেলা, কারণ আমি তাহলে এক কাজ করি, বিজনেসের আজকে অনেক চাপ রয়েছে, অনেক বুকিং রয়েছে, অর্ডার রয়েছে, সেগুলো আগে কমপ্লিট করি, কমপ্লিট করে তারপর আমি একটা কথা বলি, ওইগুলো কমপ্লিট করতে গেলে মানে তুমি কমপ্লিট করো, আমি বলছি না যে কাজটা বন্ধ করে করো, তুমি ওগুলো করো, কিন্তু আমি মেয়েকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপরে চলো। কারণ বিকেল হয়ে গেলে পরে দেখবে প্রচন্ড মেঘ করে, বৃষ্টি আসে, ঝড় আসে, তো সেই সময় বিকেল হয়ে গেলে বা একটু বেশি দেরি হয়ে গেলে কিন্তু আমরা সেটা আর পারবো না করতে। তাই আমার ইচ্ছা যে দুপুরেই যেতে, মানে মোটামুটি 1 ঘন্টা আমার হাতে কাজকর্মের সময় আছে, খাওয়া দাওয়া, রিলস আপলোড, ভিডিও আপলোড এবং মেয়ে স্নান করানো, এবং আধা ঘন্টা রেডি হতে তো লাগবে। তো 1.5 ঘন্টা পর বেরোবো, ঠিক আছে? 1টা বাজে 2টো 2:30, মানে 2:30-এর মধ্যে, 2:30-এর সময় বেরোবো। আর তোমাদের কাছে প্রশ্ন রইল, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন ট্রেন্ডিং সংটাই আজকে ভিডিও করতে চলেছি এবং তোমাদেরকে দিতে চলেছি। আর তোমরাও এটা দেখার অপেক্ষায় রয়েছো কিনা, তার জন্য তোমরাও আগ্রহী কিনা আমাদের রিলস দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, দেখা হচ্ছে সেই নতুন সুন্দর ভিডিওটা নিয়ে, এর পরের ভিডিওটা, এবং তারপরে তো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। চলো টাটা। কি টাটা বলো, টাটা বলো।